अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदीना চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজ আরেকবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা প্রতিনিয়ত এক একটি বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আজও আলহামদুলিল্লাহ আমরা একটা বিষয় রেখেছি। তো সেই বিষয়ে জানার পূর্বে আসুন আমরা রসুলে পুরনুর মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার কি ফজিলত কি বরকত রয়েছে তা সম্পর্কে একটি হাদিসে পাক জেনে নিই। মুসলিম শরীফের মধ্যে রসুলে পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনে নিয়েছি যে যদি একবার দুরূদ শরীফ পাঠ করা হয় তাহলে তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। তো আমরাও নিয়ত করে নিই যে যখনই আমাদের সময় হবে, সুযোগ হয়, আমরা আমাদের জবানকে, আমাদের মুখকে দুরূদে পাকের মাধ্যমে সজ্জিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ আজ আমরা একটা বিষয় চয়ন করেছি। বিষয়টি হচ্ছে আয় বুঝে ব্যয় না করা। এটা একটা ভুল। তো যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম ভুল থেকে শিক্ষা, তো যারা এই ভুল করেছেন আমরা সেটা থেকে শিক্ষা অর্জনের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা কিছু উপদেশমূলক বাণী, যাকে মাদানী ফুল বলা হয়, তা সংগ্রহ করব ইনশাআল্লাহ। আমাদের সাথে প্রতিনিয়ত মুবাল্লিগ থাকেন যিনি আপনাদেরকে মাদানী ফুল দ্বারা ধন্য করেন। তো আজও আলহামদুলিল্লাহ আমাদের সাথে মাদানী চ্যানেলের প্রিয় মুখ মোহাম্মদ ইমরান আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকের অনুষ্ঠানে। আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আয় বুঝে ব্যয় না করা। তো এই ভুল সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল দর্শকের জন্য আপনার কাছ থেকে নিব। সর্বপ্রথম আমি একটা কোরআনে পাকের আয়াত দ্বারা এই বিষয়টাকে সামনে রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয় নিয়ে কি বলেন, যে যার কাছে অল্প আয় সে যদি বেশি খরচ করে এবং যার কাছে বেশি আয় সে যদি কম খরচ করে, কৃপণতা করে, তাহলে এর ক্ষতি কি, এর লাভ কি? এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন কোরআনে পাকের মাধ্যমে, আসুন আমরা তা শ্রবণ করে নিই। সূরা বনী ইসরাঈলের মধ্যে 26 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রসঙ্গে বলেন, যার তর্জমা আমরা শ্রবণ করি। বলা হয়েছে, অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই। তুমি কার্পণ্য করে তোমার হাত ঘাড়ে আটকে রেখো না, আবার অধিক ব্যয় করতে যেয়ে তা সম্পূর্ণ প্রসারিত করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে যাবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনে নিলাম যে যদি আমরা আয় থেকে ব্যয় বেশি করে দিই এবং আমার যতটুক ইনকাম তার চেয়ে যদি আমি কম খরচ করি, বেশি কম, যেটাকে কৃপণ বলা হয়, তাহলে আমরা নিন্দিত এবং ক্ষতিগ্রস্ত হব। আমরা এই বিষয় নিয়ে হাদিসে পাকের মধ্যে কি এসেছেন, বুজুর্গানের দিন থেকে আমাদেরকে কি নসিহত ওসিয়ত এসেছেন, তা সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আসুন আমরা শুনে নিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতে এটাই বলবো, যারা আয় বুঝে ব্যয় করে না, এই ভুলের মধ্যে যারা নিপতিত, তাদের বিপদ খুবই আসন্ন। আর এটা আমাদের সামনে পরিলক্ষিত, আমরা দেখেছি অথবা অনেক ক্ষেত্রে আমরা শুনেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম মানুষকে ভারসাম্য রক্ষা করার, চলার সেই উপদেশ দিয়ে থাকে, যেখানে আলহামদুলিল্লাহ যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করার মতো, সেখানে না অপচয় হবে, অপব্যয় হবে,
না সেখানে কৃপণতা হবে। মধ্যম পন্থা অবলম্বন করা। আর যারা আয় বুঝে ব্যয় করে এটাকে বলা হয় মিতব্যয়। তো এই বিষয়টা যদি আমরা দেখি, যারা এই বিষয়কে লক্ষ্য রেখে তার অর্থ, তার যে উপার্জন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই যে রিজিক সে পেয়ে থাকে, ওই রিজিককে যদি সে মধ্যম পন্থায় যদি সে ব্যয় করে, যেটাকে মিতব্যয় বলা হয়, তো এর মাধ্যমে প্রথম উপকার হচ্ছে তার এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার সম্পদের মধ্যে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে, সম্পদ তার বাড়তে থাকবে। অন্যদিকে মানুষকে সাহায্য করার পথ বের হবে। যখন একজন মানুষের কাছে কিছু অর্থ থাকবে অথবা সম্পদ থাকবে, তখন কিন্তু সে চাইলে মানুষকে দান করতে পারে। এই প্রকৃতির মানুষ যারা মিতব্যয়ী, যারা তারা কখনো নিঃস্ব হয় না, জি, অসহায় হয় না। অপচয় ও অপব্যয়ের কারণে একজন মানুষ ইহকাল এবং পরকাল দুটোকেই সে হারিয়ে ফেলে। যারা অপচয় করে, যারা অপব্যয়ের মধ্যে যারা লিপ্ত থাকে, দর্শক, দুনিয়াতেও তার জন্য ক্ষতি। আর এ ধরনের ব্যক্তির ব্যাপারে আমরা শুরুতেই কুরআনুল কারীমের আয়াতে মোবারকা আমরা শুনেছি, তাদেরকে শয়তানের ভাই হিসাবে তাদেরকে আখ্যায়িত দেওয়া হয়েছে। এখানে একটি বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে মিতব্যয় আর কৃপণতা, অপব্যয়, জি, এই প্রতিটা বিষয় কিন্তু আলাদা। যেমন মিতব্যয় হচ্ছে যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কি করা, খরচ করা। জি, কিন্তু কৃপণতা হলো যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় না করা। এই কারণে ইসলাম অপচয় ও অপব্যয়ের মতো কৃপণতাকেও নিষেধ করেছে। ইসলামের মধ্যে আপনার যেখানে অপচয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, সেখানে কিন্তু কৃপণতা যারা করে তাদের ব্যাপারেও কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। তাহলে মধ্যম পন্থা যে বিষয়টা আমরা আজকে শুরুতেই দর্শক শ্রবণ করলাম, সেটা হচ্ছে মিতব্যয়। আর এর সম্পর্কে কিন্তু মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ইরশাদ করেছেন যে আমরা কোন পন্থায় আমরা ব্যয় করব, আমাদের ব্যয়ের পদ্ধতি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৬৭ নম্বর আয়াতে ৭ ফরমান, রহমানের বান্দা তারাই যারা ব্যয়ের সময় অপব্যয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং দুইয়ের মাঝে মধ্যম পন্থায় থাকে। এই মধ্যম পন্থা অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা তারাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দা বলে আখ্যায়িত দিয়েছে, জি, যারা অপচয় করে না আবার কার্পণ্য করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দর্শক হাদিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য তাগিদ দিয়েছেন প্রতিটা ক্ষেত্রে, যে মধ্যম পন্থা একেবারে দুর্বল অবস্থাও না, একেবারে সবল অবস্থাও না, প্রতিটি কাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যম পন্থাকে গুরুত্ব দিয়েছেন। আর যার আজকের আমাদের প্রোগ্রামের বিষয় হচ্ছে কিন্তু তাই, অর্থাৎ আয় বুঝে ব্যয় করা। অধিক ব্যয় করা যেটা অনেক ক্ষেত্রে অপচয়ের মধ্যে লিপ্ত হয়ে যাবে। জি, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে, আমরা ওই তৌফিক অনুযায়ী যতটুকু খরচ করার অতটুকু খরচ না করে সেটাকে একেবারে নিচের দিকে নিয়ে আসা কৃপণতা, তাহলে অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না। মধ্যম পন্থায় মিতব্যয় হিসাবে নিজেকে কি করতে হবে, পরিচালনা করতে হবে। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর আমাদেরকে কিছু মাদানী ফুল দিয়েছেন আমাদের ইমরান ভাই। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আসলে দেখুন বর্তমান সমাজের মধ্যে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো যে মানুষ অহরহ অপচয় করে। তা কেমন করে? বিভিন্ন ইভেন্টের নাম দিয়ে, যেমন বিয়ে বা যেই সব অনুষ্ঠানে হয়, ওই অনুষ্ঠানের মধ্যে যদি আমরা একটু পর্যালোচনা করি, একটু চিন্তা করি, তাহলে আমার যতটুক খরচ, হ্যাঁ, এর চেয়ে আমরা অনেক বেশি করি। কারণ বর্তমানে একটা প্রথা যে যেন খানার দিক থেকে কিনা হয়, কমতি না হয় বরং একটু বেশি হয়।
তাহলে মানুষ একে কি বলবে? ধনাঢ্য বলবে, বা একে ধনবান মানুষ বলবে, মেয়ের ঘরের মানুষ বড় লোক এরকম বলবে। এই না পারে, ইচ্ছা হয় না খরচ করতে, কিন্তু মানুষের জন্য মানুষকে দেখানোর জন্য সে অপচয় করতে গিয়ে এখানে কি হয়? বাধ্য হয়। আচ্ছা, আবার অনেক সময় মানুষ দেখা যায় নিজের পরিবারের যে ভরণ পোষণ বা নিজের পরিবারের মধ্যে যা প্রয়োজন তা এমনভাবে সেভ করে বা এমনভাবে সে খরচ করে যে সেটার মধ্যে কৃপণতা চলে আসে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে আমার ব্যয় এটা এমন পর্যায়ে হতে হবে যে যেন যতটুক প্রয়োজন তাও পুরা হয়ে যায় এবং আমি যেন অপচয় না করি। তাহলে সেজন্য দেখেন, যদি আমি অপচয় না করি এবং যতটুক আমার প্রয়োজন মিতব্যয় যেটা বলে সেটা যদি আমি করি, আচ্ছা বাকি সম্পদ আমি কি করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটি হাদিসের মাধ্যমে এই বিষয়টাও জানিয়ে দিয়েছেন। যেমন সহিহ বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে পাক এমন এসেছে যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, হে আদম সন্তান, তুমি আমার অভাবী বান্দাদের জন্য নিজের উপার্জন থেকে খরচ করো, আমি আমার ভান্ডার থেকে তোমাকে দিতে থাকব। তাহলে আমাদেরকে এই যে মিতব্যয় করার পর যে সম্পদটা আমার কাছে থেকে যায়, যেমন আমি আমার পরিবারবর্গের জন্য, আমার প্রতিবেশীর জন্য বা আমার উপর যাদের দায়িত্ব আমার উপর আছে তাদের জন্য খরচ করার পর এবং এটার মধ্যে কমতি না করে আমার বাকি সম্পদ যেটা আছে এটা যদি আমি আমার গরিব যারা আছেন, যাদের খাবার নাই, যাদের পরনে ভালো কাপড় নাই, বা যারা আমার চোখের মধ্যে যাদেরকে দরিদ্র মনে হয় তাদের জন্য যদি আমি খরচ করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে হে আমার বান্দা, হে আমার আদম সন্তান, তুমি যদি আমার অভাবী বান্দাদের জন্য খরচ করো তোমার উপার্জন থেকে, তাহলে আমি রব্বুল ইজ্জত তোমাকে আমার ধনভাণ্ডার থেকে দান করতে থাকবো। সুবহানাল্লাহ। এটা কত সুন্দর না আমাদের জন্য একটা সলিউশন, যে আমরা অপচয় করব না, কম খরচও করব না, যতটুকু প্রয়োজন মিতব্যয় তা করে আমরা বাকিটা আল্লাহ রাস্তার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দিনী ইদারাগুলা, প্রতিষ্ঠানগুলা, মাদ্রাসা আছে, যেমন এর মধ্যে একটা আপনি দাওয়াত ইসলামকে দেখতে পারেন যে মাদানী চ্যানেল, এটা কিন্তু একটা দিনের খিদমতের অনেক বড় একটা মাধ্যম, যেটার মধ্যে আমি খরচ করলে, যেমন এটার মধ্যে অনেক রকম আয় ব্যয় আছে, এটার মধ্যে যদি আমরা আমাদের দানের হাতকে আগে বাড়াই তাহলে এর মাধ্যমে মানুষ দিনের যে মেসেজগুলো মানুষ পাবে। যেমন এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু মানুষ অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারছে। এখানে একটা জি, এখানে আমি একটা বিষয় মাদানী চ্যানেলের দর্শককে পরামর্শ হিসাবে জি, শেয়ার করব। সেটি হচ্ছে যে যেহেতু আমাদের প্রোগ্রামের বিষয় হচ্ছে আয় বুঝে ব্যয় না করা ভুল, জি, তাহলে প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে ভুল থেকে ফিরে আসে। জি, অবশ্যই। ভুল থেকে যদি আপনি ফিরে আসতে চাই, হয়তো আমরা ইতিপূর্বে কেউ কখনো আমরা আমাদের ব্যয় করার ক্ষেত্রে কি পদ্ধতির অবলম্বন করা উচিত, জি, কিভাবে ব্যয় করব, সেটা খাবারের ক্ষেত্রে হোক, সেটি আমাদের আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে হোক, অথবা আমাদের সন্তানদের লেখাপড়ার একটা কিন্তু খরচ রয়েছে, আমাদের পরিবারের খাবার দাবারের কিন্তু একটা খরচ রয়েছে, এরপরে মাঝে মধ্যে একটু মার্কেটিংয়ের কিন্তু খরচ রয়েছে, জি, এরপরে মা বাবার পিছনে খরচ, নিজের পিছনে খরচ, মেডিকেলের খরচ। ওভারঅল যদি বিষয়গুলোকে যদি আমরা দেখি, অর্থাৎ আমি একজন আপনার হাই লেভেলের চাকরিজীবী হিসাবে আমার উপার্জনের যে অবস্থা, ওই অবস্থা অনুযায়ী আমি কতটুকু খরচ করতে পারবো, আমি কোন কাজে কতটুকু নির্ধারণ করব। আমি একজন মিডল ক্লাসের একজন কর্মচারী হিসাবে আমি যে প্রতিষ্ঠান থেকে আমি বেতন পেয়ে থাকি, জি, তখন আমাকে একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমার বেতন অনুযায়ী আমি আমার পরিবারের যতগুলো খরচের খাত আছে, আমরা জানি এক একটা পরিবারের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কি খাত থাকে, সেখানে খাবার দাবারের কিন্তু একটা খাত থাকে, আপনার সন্তানদের লেখাপড়ার কিন্তু একটা খাত সেখানে বিদ্যমান থাকে, যারা আপনার শহরের মধ্যে যারা বাসা বাড়ি যারা ভাড়া নিয়ে থাকে তাদের কিন্তু সেখানে একটা কিন্তু খরচের খাত থাকে। জি, এখন এই বিষয়গুলোকে যতক্ষণ পর্যন্ত, আমি মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সে তার কোনো রুটিন নির্ধারণ করবে না, তার আয় কতটুকু, সে কোন কাজে কতটুকু খরচ করবে, সঠিক পদ্ধতিটা অর্থাৎ আয় বুঝে ব্যয় করা, এটা যদি অবলম্বন করা না হয়
তা হয়তো আজকে আমরা যারা মাদানী চ্যানেল সাথে যারা এই প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, হয়তো কখনো আমরা ভাইয়ের ব্যাপারে শুনি, কখনো আমরা অনেক আত্মীয় স্বজনদের ব্যাপারে আমরা শুনে থাকি, তাদের হাই হুতাশের জিন্দিগি, তাদের পরিবারের মধ্যে অশান্তি। এর কারণ হচ্ছে যারা শরীফ ভাই, যারা বিশেষ করে আয় বুঝে যারা ব্যয় করে না, এই ভুলের মধ্যে যারা, এদের অধিকাংশ আপনার দেখবেন তারা কর্জের মধ্যে নিপতিত হয়। অবশ্যই। তো কর্জ এটা এমন একটা বিষয়, আজকে আপনার মন চাচ্ছে আপনি খরচ করে দিচ্ছেন, আপনার স্ত্রীর মন চাচ্ছে আপনি খরচের হাতকে একটু বেড়ে দিলেন, আপনার সন্তানের জন্য খরচের হাতকে একটু লম্বা করে দিলেন। এখন আপনাকে ভাবতে হবে, মাদানী চ্যানেলের দর্শক, আপনাকে ভাবতে হবে যে আপনার অথবা আমার উপার্জন অ্যাবিলিটি কতটুকু, ওই অ্যাবিলিটি অনুযায়ী আমাকে আপনাকে খরচের খাতকে নির্ধারণ করতে হবে। জি। অ্যাবিলিটি অনুযায়ী এখন আপনার সন্তানকে স্কুলে অ্যাডমিশন দেওয়ার ব্যাপারেও কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমার উপার্জন অনুযায়ী আমি তাকে কী ধরনের স্কুলে আমি তাকে অ্যাডমিশন দেবো। এক একটা স্কুলের মধ্যে কিন্তু খরচের এক একটা কী থাকে, এক একটা লেভেল থাকে। তো ওই লেভেল অনুযায়ী এখন আমার ইনকাম সোর্স এক ধরনের মধ্যমপন্থা, মিডল ক্লাসের আমি একজন কর্মচারী। এখন আমি চাচ্ছি আমার সন্তান ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করবে, ওই প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেবে যেখানে হাই আপনার ক্লাসের উপার্জনকারীর সন্তান যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে। তো সেখানে আমার আপনার সন্তান লেখাপড়া করবে, তো লেখাপড়া তো করবে অবশ্যই ঠিক, কিন্তু খরচটা তো বেড়ে যাবে। জি। যখন আপনি লেখাপড়ার ক্ষেত্রে খরচটাকে বাড়িয়ে দিবেন, খাবারের ক্ষেত্রে খরচটাকে বাড়িয়ে দিবেন, আপনার মেহমানদারির ক্ষেত্রে, আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে যখন আপনার আয়ের চেয়েও ব্যয়টাকে আপনাকে বাড়িয়ে দিবেন, তখন কিন্তু আপনাকে পেরেশানির মধ্যে পড়তেই হবে। তাই ইসলাম আমাকে যে বিষয়টা আমাকে আপনাকে তাগিদ দিয়ে থাকে, আমাকে আপনাকে শিক্ষা দিয়ে থাকে, যেমন কিতাবের মধ্যে আপনার ব্যয়ের 3টা পন্থা, একটা হচ্ছে অপব্যয়, একটা হচ্ছে কার্পণ্য, একটা হচ্ছে মিতব্যয়। আপনারা দেখবেন প্রায় কিতাবের মধ্যে, প্রায় বুকসের মধ্যে এই আলোচনাগুলা, অপচয়, এরপরে কার্পণ্য এবং মিতব্যয়। এখানে দুনিয়াবি ক্ষেত্রে অথবা ইসলামিক ক্ষেত্রে উভয় দিক থেকে আপনার এটাকে না অপচয় কার্পণ্য, এটাকে না সমাজ এটাকে সাপোর্ট করে, না ইসলাম এটাকে সাপোর্ট করে। আপনারা দেখবেন আল্লাহওয়ালা যারা আউলিয়া একরাম যারা, তারা সব সময় একটা জিনিসকে তারা অবলম্বন করতেন খরচের ক্ষেত্রে, সেটা হচ্ছে মধ্যমপন্থা, অবশ্যই মিতব্যয়। তারা না অপচয়ের দিকে যেতেন, না তারা কার্পণ্যতার মধ্যে আসতেন। তাই দেখা যাচ্ছে তাদের জিন্দিগি চলার ক্ষেত্রে আমাদের যে একটা পেরেশানি, কর্জের পেরেশানি, পারিবারিক যে একটা পেরেশানি, অর্থের একটা পেরেশানি, কিন্তু ওই জিনিসটা তাদের মধ্যে কিন্তু ওই জিনিসটা ছিল না। তো এখানেও বিশেষ করে হযরতে ইবনে মাসউদ ও হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে একটি বর্ণনা, সেটা হচ্ছে অপ্রয়োজনে ব্যয় করাই হলো অপব্যয়। কেউ যদি তার সমস্ত সম্পদ কি প্রয়োজনের ক্ষেত্রে ব্যয় করে দেয়, জি, যেমন এখানে যেহেতু খরচের ব্যাপারে বলা হচ্ছে যে প্রয়োজনের ক্ষেত্রে যদি তার সমস্ত সম্পদকেও যদি ব্যয় করে দেওয়া হয়, তাহলে সেটাকে অপচয় বলা যাবে না। কিন্তু অপ্রয়োজনে যেই বিষয়টা প্রয়োজন নয়, অপ্রয়োজনে সামান্য পরিমাণ সম্পদকে ব্যয় করাকে অপব্যয় বলা হয়েছে। এখানে আমরা যদি এই বিষয়কে যদি আমরা একটু করে যদি আমরা লক্ষ্য করি যে এখনও আমাদের জন্য সময় রয়েছে, আমরা যারা আয় বুঝে আমরা যারা ব্যয় না করে যারা অপব্যয়ের মধ্যে, আপনি একটা বিষয় নিয়ে আসলেন বিয়ের বিষয়। তো বিয়ে শাদিতে এখন এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে যে সমাজ কি বলে, আমাদের পরিবারের অন্যান্য সদস্য যারা আমার স্ত্রীর মনকে খুশি করার জন্য, আমার ছেলের মনকে খুশি করার জন্য, আমার মেয়ের মনকে খুশি করার জন্য আমার টাকা কোথায় থেকে আসবে সেটা কিন্তু আমার পরিবার দেখে না। আমি টাকা কোথায় থেকে নিয়ে আসব সেটা কিন্তু আমার আপনার সমাজ কিন্তু আমাকে আপনাকে একবারও কিন্তু জিজ্ঞাসা করে না। সমাজ দেখে যে তার এই সমাজ এবং তার পরিবার কিন্তু সবসময় একটাই আশা করে, সে ভালো একটা আয়োজন করবে, অসংখ্য লোককে সে কী করবে, মেহমানদারি করবে। কিন্তু হ্যাঁ, যদি আপনার অর্থ থাকে, আপনার টাকা থাকে, আপনি কেন কর্জ করে কেন আপনি এত খরচ করতে যাবেন? আচ্ছা, খরচ করতে গেলেও খরচের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আপনি কোন কমিউনিটি সেন্টারে আপনি আয়োজনটা করবেন। এখানে
আপনার তিনটা অবশ্যই আপনার লেভেল থাকে, একটা নর্মাল লেভেল থাকে, একটা মিডল লেভেল থাকে, একটা হাই লেভেল থাকে। এখন আপনি নিজের মনকে প্রশ্ন করেন আমি কোন লেভেলে যাব, যেই লেভেলে যাওয়ার কারণে আমাকে যদি কর্য করতে হয়, যেই লেভেলে অনুষ্ঠান সাজানোর কারণে আমাকে পরবর্তীতে আমাকে মানুষের কাছে হাত পাততে হয়, তো এটা কি কখনো সমাজ না ইসলাম, সমাজও না সাপোর্ট করে না ইসলামও সাপোর্ট করে না। আসলে ইমরান ভাই, এই বিষয়টার মধ্যে আমাদের আরেকটা প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে যে মানুষ যখনই খরচ করে তখন তার মনে হয় যে এটা আমার প্রয়োজন। কারণ মানুষ কখনো অপ্রয়োজনে, কেউ মনে করে না যে আমি এটা অপ্রয়োজনে খরচ করছি। সে যেই কাজই করুক সে মনে করে সেটা আমার প্রয়োজন, এই জন্য আমি খরচ করলাম। তাহলে আমরা কোন খরচকে অপচয় হিসাবে নিব এবং কোন খরচকে আমি আমার প্রয়োজন মনে করছি কিন্তু ইসলাম শরীয়ত মনে করে না এটা আমার প্রয়োজন, এটা আমরা কেমন করে বুঝতে পারবো? এই বিষয়ে কিছু মাদানী ফুল যদি দিয়ে দেন। এই বিষয়ে সর্বপ্রথম সেটা হচ্ছে, আমাকে যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর একজন মুসলমানের জন্য অ্যাট ফার্স্ট প্রথম নাম্বার তাকে সঠিক বিষয়টা বোঝার জন্য তার জন্য হেনুমা পথপ্রদর্শক হচ্ছে ইলম। অবশ্যই ইলিম এটা এমন একটা বিষয় যে ইলিমের মধ্যে আপনার কোরআনের ইলম চলে আসবে, হাদিসের ইলম চলে আসবে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাস্তব প্র্যাকটিক্যাল জিন্দেগি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়, আজকে যে আমাদের এই বিষয়, সাহাবা ইকরাম তারা কিভাবে তাদের জিন্দেগিকে তারা পরিচালনা করেছে, জি, তারা খরচ করার ক্ষেত্রে তারা কোন অবস্থান তারা তাদের মাঝে নিয়েছেন। আউলি একরাম বুজুর্গানে দিন তারা তাদের পরিবার মেনটেন করার ক্ষেত্রে, তাদের আনুষ্ঠানিকতা করার ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইসলাম যাদের থেকে আমরা পেয়েছি তাদের পদ্ধতি কী ছিল। আজকে আমাদের বিপদ হওয়ার যে সবচাইতে বড় কারণ হচ্ছে, যারা আজকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা আয় বুঝে ব্যয় না করে, অর্থাৎ আমরা যারা অপচয়ের দিকে চলে যাচ্ছি, অপব্যয়ের দিকে চলে যাচ্ছি, এরপরে আমরা আপনার সামাজিক দিক থেকে আমরা কিন্তু একেবারে মানুষের কাছে একবার লজ্জিত একজন পাত্র হওয়ার ব্যক্তিতে আমরা বিবেচিত হচ্ছি। এর কারণ হচ্ছে যে আমরা ওই কাজ করার আগে, যেই কাজ আমি করব সেটা আমার খাবার হোক, সেটা আমার পরিবারের ক্ষেত্রে হোক, বিয়ে শাদীর ক্ষেত্রে হোক, আমার সন্তান লালন পালনের ক্ষেত্রে হোক, আমি তাদেরকে কতটুকু আমি খরচ করব। ইসলাম আমাকে কতটুকু তাগিদ দিয়েছে আমার স্ত্রীকে লালন পালন করার ক্ষেত্রে, যে সে আমার থেকে কতটুকু প্রাপ্য, আমার সন্তান আমার থেকে কতটুকু প্রাপ্য, আমার ভাই, আমার বোন এবং আমার মা, আমার বাবা, তাদেরকে আমি কতটুকু প্রাপ্য তারা। এখন আমি তাদের জন্য এত বেশিও আমি করব না যেটা আমি বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা। জি, আবার আমি এমনভাবে হাত গুটিয়ে নেব না যাতে করে আমি গুনাহের ভাগীদার না হয়ে যাই। যেমন কিতাবের মধ্যে আসছে যে মানুষকে এমন কিছু পরামর্শ দিয়ে থাকে জি, সম্পদ খরচ করার ক্ষেত্রে, যে শয়তান তার মধ্যে কৃপণতার জাল তৈরি করে দেয়। অবশ্যই যে জায়গাতে খরচ করা তার জন্য ওয়াজিব ছিল, যেখানে খরচ করা তার জন্য প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে কী করে না, হাতটাকে কি গুটিয়ে নেয়। আবার যেখানে খরচ করা তার জন্য কোনো প্রয়োজন নেই, যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, একজন সন্তান, মা তার থেকে চাচ্ছে, বাবা তার থেকে চাচ্ছে, কিন্তু তার খরচ করার টাইম নেই, তাহলে হচ্ছে কৃপণতা করে তাদের হক আদায় না করে সে কি করলো, গুনাহের ভাগীদার হলো। একই লোক আপনি দেখবেন ঘুরতে গেল বন্ধু মহলের সাথে, হাজার হাজার টাকা পানিতে দিয়ে আসলো। জি, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অবশ্যই ইসলাম এটা এমন একটি ধর্ম, ইসলাম আমাকে আপনাকে কোথায় খরচ করব, জি, কোন স্থানে খরচ করব, কতটুকু খরচ করব, কতটুকু খরচ করলে এটা আমার জন্য উপকার হবে, কতটুকু খরচ করলে আমি দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত হব এবং আখিরাতের দিক থেকেও আমি কি ক্ষতিগ্রস্ত হব। অনেকেই বলে কি, যদি এখন এই কাজ আমি না করি, অথবা যদি আমি জিনিসটা আমি ক্রয় না করি, তাহলে ঘরে মুখ দেখাতে পারবো না। আচ্ছা, ঘরের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা, ঘরের মধ্যে হোক অথবা এলাকার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা, এখন ওই অনুষ্ঠান মেনটেন করার জন্য এই জিনিসটা যদি আমি না নিই, জি,
ওই অনুষ্ঠানে যদি আমি এই উপহারটা যদি আমি না নিয়ে যাই, তাহলে আমার একটা ব্যক্তিত্ব হারিয়ে যাবে। জি এখন আপনি উপহার দেওয়ার জন্য অথবা ওই দ্বিতীয় পক্ষকে খুশি করার জন্য আপনি এত এত খরচ করে, মার্কেটিং করে, বাজার করে আপনি সেখানে নিয়ে গেলেন, আত্মীয়র বাড়িতে নিয়ে গেলেন, শ্বশুর বাড়িতে নিয়ে গেলেন, অথবা কোনো একজন বন্ধুর বাড়িতে আপনি নিয়ে গেলেন, কিন্তু আপনাকে ভাবতে হবে পরক্ষণে আমার অবস্থা কি হবে। অবশ্যই। আমি ইসলাম কে কি বলে, আমার স্ত্রী বা কি বলবে, আমার পরিবেশ বা কি বলবে, আমার সমাজ বা কি বলবে, সেই দিকে না তাকিয়ে আল্লাহ এবং তার রসুলের হুকুম কি, ইসলাম আমাকে আপনাকে কি বলে, এই বিষয়টাকে যদি আমরা দেখতে পারি, তো হয়তো আজকে আমাদের সমাজের মধ্যে যারা ভুল পথে যারা এগিয়ে যাচ্ছে, আয় বুঝে ব্যয় না করে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা বিপদগ্রস্ত হচ্ছে, তো তারা হয়তো এই কাজ থেকে বেরিয়ে আসতে পারবে যদি তারা আল্লাহ এবং তার রসুলের এই বিধান অনুযায়ী, যে কোরআন কারীমের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করার, না আমরা অপচয় করব, না কৃপণতা অবলম্বন করব, কোন পথে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ফুরকানের মধ্যে যে ইরশাদ করেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করা হোক। এই বিষয়গুলো জানার জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দর কাছে অনেক বড় একটা সুবর্ণ সুযোগ, যে আমি কেমন করে কোন বুজুর্গানে দিনের তরিকাকে, নিয়মকে অবলম্বন করব, বা আল্লাহ রসুল এই বিষয় নিয়ে কী বলেছেন, বা দিন ঈশ্বরী আহকামগুলা, দিন ঈশ্বরী যে কাজগুলা, বিধিবিধানগুলো রয়েছে, এগুলো কোনটা কেমন করে করব, এগুলো জানার জন্য আলহামদুলিল্লাহ ফি জামানায়, বর্তমান জামানার মধ্যে দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন, মাদানী চ্যানেল এমন একটা টিভি চ্যানেল, মাদানী কাফেলা এমন একটা সফর, যেখানে গেলে মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আপনারা জানতে পারবেন যে আমি কোন পথে কেমন করে কতটুকু খরচ করব। আর এই বিষয় নিয়ে যে শুধু এটাই নয়, খরচ করার বিষয় নয় বা উপার্জন করার বিষয় নয়, সব বিষয় নিয়ে আমি মুসলমান, আমার ভিতর ইসলামের কিছু হুকুম হাকাম, বিধিবিধান আমার জন্য আছে। তো সে সম্পর্কে আমরা দাওয়াত ইসলামের সাথে যদি অ্যাড হয়ে যাই, দাওয়াত ইসলামের সাথে যদি সংযুক্ত হয়ে যাই, মাদানী চ্যানেলকে যদি আমরা রীতিমতো দেখি, গুনাহের অভ্যাস যদি আমরা ছেড়ে দিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইজ্জত সম্মানও, আমাদের যদি যার কাছে সম্পদ আছে তার ইজ্জত সম্মানও আছে, তো আমরা যদি সব হুকুম হাকাম মেনে যদি আমরা খরচ করি, তাহলে আমাদের ইজ্জত সম্মানও বরকরার থাকবে, এটাও স্থায়ী থাকবে, এবং আমরা আল্লাহ রসুলের দরবারে নেকির হকদার হব, গুনাহের হকদার হব না। আচ্ছা, আবার অনেকের বলে আমার প্রয়োজন অনেক বেশি, আমার ব্যয় অনেক বেশি, কিন্তু আমার উপার্জন কম। তো তাদের জন্য আমি একটা মাদানী ফুল বলবো, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আল কওলুল বদী নামক কিতাবের মধ্যে হযরতে সাহাল বিন সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি, সে কিছু প্রশ্ন নিয়ে আসলো, তার দুঃখ দুর্দশার এবং তার অভাব অনটনের কিছু প্রশ্ন নিয়ে আসলো, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অভাব, আমার প্রয়োজন যতটুক ততটুক আমার উপার্জন নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল যে তুমি তোমার হালাল কাজ, যেটা তোমার প্রয়োজন এবং যেটা তুমি হালাল উপার্জন করছো সেটাই করো, কিন্তু তুমি একটা আমলও করো। তো ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন আমলটা করতে পারি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটা উপদেশ দিলেন, যেটা আমাদের জন্য প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে, বাইরে কোনো জায়গা থেকে আসছো, যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, তখন তুমি সর্বপ্রথম সালাম দাও। যে যখন সালাম দিবে, আর অনেক সময় ঘরের মধ্যে কেউ নাই, ওই সময় তুমি প্রবেশ করেছো, তখন তুমি কেউ না থাকা অবস্থায় আমি রসুলের উপর সালাম প্রেরণ করো, দুরূদ প্রেরণ করো। এরপর সাথে সাথে তুমি একবার কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা, এটার নাম হচ্ছে সূরা ইখলাস, এই সূরা প্রতিনিয়ত একবার করে পাঠ করবা। ঘরে প্রবেশ করার পর একবার সালাম, যদি কেউ না থাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম, এবং একবার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে, ইনশাআল্লাহ তুমি ধন্যাঢ্য হয়ে যাবে। তো ওই সাহাবী কিছুদিন পর আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে উপস্থিত হলো। সে এই অবস্থায় উপস্থিত হলো যে সে অনেক ধন্যাঢ্য, অনেক সম্পদ হয়ে গেল। শুধু সম্পদ হলো না, বরং সেই সম্পদ থেকে গরিব দুঃখীদেরকে দান করছেন, এই অবস্থায় সে ফিরে আসলো। তো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আজ আমরা অনেক সুন্দর কিছু মাদানী ফুল পেয়েছি,
যে আমার আয় বুঝে ব্যয় করতে হবে। আর যারা এতদিন এই ভুলের মধ্যে ছিলেন, আয় কম ছিল ব্যয় বেশি ছিল, বা ব্যয় বেশি থাকলে আয় বেশি থাকলে আমরা ব্যয় কম করেছি, কৃপণতা করেছি, তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আশা করব যে আমরা আগামীতে এই ভুল ইনশাল্লাহ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার সে তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।